পর থেকে আমরা এখন মাত্র 10টা দিন সংসার করেছি। আই ইউজ টু অ্যাড্রেস হিম অ্যাজ এ দাদা। আমার বাবার কাছে যান, আমার বাবা যদি আপনাকে রাজি হয় তাহলে আমি বিয়ে করবো, আদার্স বিয়ে করবো না। আদর কলিজার টুকরা সামথিং সামথিং। আমার বিয়েটা একেবারে 10 দিনের নোটিশে হয়ে গেছিল, সো আমার কাছেও এটা সারপ্রাইজ ছিল। অ্যান্ড বিয়ের পর আমার হাজবেন্ডের ম্যারিড লাইফটা লং ডিস্টেন্স সংসার। কারণ কাজের জন্য আমি ঢাকায় থাকি, আমার হাজবেন্ড কাজের জন্য চট্টগ্রামে থাকে। টু ভেরি অনেস্ট, বিয়ের পর থেকে আমরা এখন মাত্র 10টা দিন সংসার করেছি। এই 6 তারিখ 2 মাস হবে না। আমাদেরটা অ্যারেঞ্জ ম্যারেজ, বা আমরা একজন একজনকে অনেক আগে থেকে চিনতাম। আই ইউজ টু অ্যাড্রেস হিম অ্যাজ এ দাদা। আমার বড় ভাই ছিলেন, সো এটা সম্পূর্ণ ফ্যামিলিগতভাবে অ্যারেঞ্জ। আউট অফ নোওয়্যার হয় না এই বিষয়টা। সেটা হচ্ছে উনি কিন্তু বেশ কয়েকবার আমাকে প্রপোজ করেন, বাট অ্যাজ ফ্রম মাই পাস্ট এক্সপিরিয়েন্স আমি সবসময় বলতাম যে আমি রিলেশনশিপে যাবো না, রিলেশনশিপ অ্যাফেয়ার প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। বা যখন উনি কন্টিনিউসলি জিনিসটা আমার কাছে অ্যাপ্রোচ করে, তখন আমি একদিন বিরক্ত হয়ে বলছি যে লাইক আমার বাবার কাছে যান, আমার বাবা যদি আপনাকে রাজি হয় তাহলে আমি বিয়ে করবো, আদার্স বিয়ে করবো না। অ্যান্ড পরের দিনই উনি ওনার পুরো ফ্যামিলি নিয়ে নাকি আমার বাবার কাছে চলে গেছিল, তখন আমি ঢাকায় ছিলাম। তো একটা অন্য চোখে দেখতাম, অ্যান্ড হঠাৎ করে এটা টার্ন করে হাজবেন্ড হয়ে গেছে। আমরা এখনো একজন আরেকজনকে চেনা জানা, পছন্দ অপছন্দ এই বিষয়গুলো মাত্র এখনো শিখছি একজন আরেকজনের ব্যাপার। না, এটা মেবি আমি অনেক লাকি। আমার ইনলস বা আমার শাশুড়ি উনি নিজেও একজন গভর্নমেন্ট জব হোল্ডার, সো ওই দিক থেকে আমি প্রচুর সাপোর্ট পাই, প্রচুর। আমার হাজবেন্ডও দেখা যায় ও একটু শাই, ক্যামেরার সামনে আসতে চায় না, বাট ও সবসময় খুব সাপোর্ট করে। আমার শাশুড়ি আমার হাজবেন্ডের থেকে আরো কয়েক ধাপ বেশি আমাকে সাপোর্টের ক্ষেত্রে। আমার শ্বশুর আবার আমাকে রান্না করে খাওয়ায়। ভীষণ ব্যক্তিগত প্রশ্ন, কিভাবে আমাকে ডাকেন। আচ্ছা, ওকে আমি বেশ কয়েকবার জিজ্ঞেস করছিলাম যে আমার কেন ভালো লাগে। ও খুব ব্যবসায়ী, তো খুব মানে টেকনিক্যাল অ্যান্সার দেয়। ও দেয় হচ্ছে সবসময়। এর আগেও একটা জায়গায় সে বলেছিল যে স্মিতা চৌধুরীকে সবাই ক্যামেরার সামনে দেখে, সে ভিন্ন স্মিতা চৌধুরীকে দেখেছে। কারণ ভাই ডাকতাম, দাদা ডাকতাম, দেয়ার ওয়াজ নো পর্দা, না যে একটু ভালোভাবে কথা বলবো। আই ওয়াজ দ্য রিয়েল স্মিতা চৌধুরী ইন ফ্রন্ট অফ মাই গ্রুপ দ্যাট টাইম। তো সবসময় বলে যে আমি একদম রিয়েল স্মিতা চৌধুরীকে দেখেছি, পদ্মার সামনে স্মিতা চৌধুরী না। আর রিয়েল স্মিতা চৌধুরীকে আমার খুব ভালো লেগেছে, সহজ সরল মাটির মানুষ, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। কি নামে ডাকে না ও? আচ্ছা, এটা থাক। ও আমাকে ডাকে সোনাই। সোনাই মানে? সোনাই। সোনাই বলে ডাকে? সোনাই মানে কি? আদর কলিজার টুকরা সামথিং সামথিং। কে? হাজবেন্ড আমাকে ডাকে। চিটাগাংয়ের আঞ্চলিক ভাষা? না না, সোনাই তো অনেক গানের মধ্যেও এই ওয়ার্ডটা আছে, সোনাই। তারপর আপনি আর তাকে কিছু কি নামে ডাকেন? আর নামে ডাকায় না। আহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।